আপনি এই জায়গায় দমের মধ্যে ফলো করেন, কে এইভাবে আসা যাওয়া করে, কে যায় আর মান আরাফা নাফসাহু, এইখানের মধ্যে আপনি ফলো করেন। ফলো করে কি দেখলেন? আনফুসকুম ওয়ালা তাকফিরুন, আমি তোমার দমের সাথে আসা দেব। কুলবিন মুমিনিনা আরশ আল্লাহ, যে ব্যক্তি মুমিন তার কাল হলো আরশ মহল্লা। কার আরশ মহল্লা? আল্লাহর আরশ মহল্লা। কোন ব্যক্তির ভিতরে? এটা মুমিনের ভিতরে। একটা মুমিন, একটা মসজিদ, একটা মুমিন ব্যক্তি আর একটা মসজিদ সমান। কারণ ওই মসজিদে আল্লাহর কথা ছাড়া কোনো কথা হয়? মসজিদে কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা হয়? আর যদি আপনি করেন তাহলে আপনি শিরক করবেন, কারণ আল্লাহর ঘরে আল্লাহর কথা ছাড়া কোনো কথা হয় না। আসসালাতুল মেরাজুল মুমিনিন, ওই ব্যক্তি নামাজের মাধ্যমে, ওই যে আসসালাতুল মেরাজুল মুমিনিন, ওই ব্যক্তি মুমিনের ব্যক্তি মানুষের নামাজের মাধ্যমে তার সাথে মেরাজ হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। এর সাথে সঠিকভাবে আপনারা কি দিবেন? তাহলে সালাতে আল্লাহর সাথে দেখা করা যায়। আসসালাতুল মেরাজুল মুমিনিন, মুমিন ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে দিদার লাভ করে। তাহলে নামাজ কি গুরুত্বপূর্ণ জিনিস না? আপনি জিজ্ঞান, নামাজ হলো গিয়ে মুমিনের লেগা, মুমিনের জন্য নামাজ নয়। আগে মুমিন তারপরে নামাজ। আগে আপনার মুমিন হতে হবে, তারপরে আপনার নামাজে যেতে হইবে। নামাজ পড়তে পড়তে মুমিন হবেন না। নামাজ হলো মুমিন ব্যক্তির জন্য। নামাজ কার জন্য? মুমিন ব্যক্তির জন্য নামাজ। মুমিনের জন্য কি নামাজ? তাহলে আগে মুমিন হতে হবে, তারপরে নামাজে সালাতে যেতে হইবে। তারপর মুমিন হতে গেলে কি কি গুণ লাগবে? একজন মুমিনের 3টা গুণ থাকে। একটা গুণ হলো আল্লাহর প্রতি অসল বিশ্বাস, যেটাকে বলে ঈমান। দ্বিতীয় গুণ হলো তাকওয়া। প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো তাকওয়া, তৃতীয় গুণ হলো সৎকর্মশীল। এই 3টা গুণ যে ব্যক্তির ভিতরে আছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মুমিন ঘোষণা করছে। সৎকর্ম, তাকওয়া আর ঈমান। আপনি কার প্রতি ঈমান আনছেন? আল্লাহর প্রতি ঈমান আনছেন। আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকেন, তার প্রতি আপনার ভয় থাকতে হবে। ভয় হলো তাকওয়া। আপনি আল্লাহকে ভয় করেন, মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আপনি কি আল্লাহকে ভয় করেন? আল্লাহকে আপনি দেখেন না, তাহলে কিভাবে ভয় করবেন? আল্লাহকে তো আপনি দেখেন না, আপনি কিভাবে ভয় করবেন? হ্যাঁ, তাহলে আপনি দেখা যাচ্ছে যে আমি এখান থেকে একজনের একটু সিটারি বাটপারি করে আমি 500 টাকা লয়ে গেলাম। মানে আপনার তো বিশ্বাস আছে আমি যে 500 টাকা নিলাম, এটা আল্লাহ আমার দেখতেছে। আসেনি এই বিশ্বাসটা যে আমি যখন কাছে 500 টাকা সিটারি করে নিলাম, এটা আল্লাহ মনে আমার দেখতেছে। এটা আপনার বিশ্বাস আছে না? যদি বিশ্বাস থেকে থাকে যে আল্লাহ দেখতেছে, তাহলে আপনি যদি না নেন, না আল্লাহ দেখতেছে, 500 টাকা নিব না, তাহলে কি হলো? আপনার আল্লাহর প্রতি একটা ভয় এসে গেল না? ওখানে আল্লাহ কি খুশি হলো না? আমার ভয়ে, ইমানদার ব্যক্তি আমার ভয়ে, হ্যাঁ, ওই খারাপ কাজটা করল, আল্লাহ খুশি হলো না? আপনি কি সৎকর্মশীল হয়ে গেলেন না? তাহলে ঈমান, তাকওয়া, সৎকর্মশীল যে ব্যক্তি, তাকে মুমিন বলা উচিত। নামাজ পড়লে মুমিন হবে, যার ঈমান নাই নামাজ পড়লে কি? যার ঈমান নাই হে আল্লাহর ভয় করবো করতে যায়, যার ঈমান নাই কি সৎকর্ম করতে পারে? এটা আকাম কুকুর গুলি ঘুরে নেবে। এই 3টা গুণ যে ব্যক্তির ভিতরে আছে, ওই ব্যক্তি হলো মুমিন। আর এই 3টা গুণ অর্জন করতে গেলে কোনো মক্তব, কোনো মাদ্রাসা, কোনো ভার্সিটি, কোনো কিছু লেখাপড়ার কোনো প্রয়োজন থাকে না। আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, আমার কোনো মক্তব কই আইয়া তার প্রতি ঈমান আনতে হইব? হ্যাঁ ভাই, আমি আল্লাহর প্রতি ঈমান আনু, আমার কি কোনো মক্তব মাদ্রাসা কই আইয়া তারপর কি ঈমান আনতে হইব? আর ঈমান আনতে গেলে টাকা লাগায়। আমি আল্লাহকে ভয় করব, কোনো ভার্সিটি, কোনো মক্তব মাদ্রাসায় পড়ে আইয়া কেন আমি ভয় করব? আমি দুনিয়াতে সৎকর্ম করব, এটা সত্য, এটা করব। কারণ এটা করতে গেলে কেমন লেখাপড়া করে এই সত্য শিখতে হইব? তাতে কেউ সত্য জানি না। লেখাপড়ে তুমি ঘুষ খায়, লেখার পরে যেন সিটারি বাটপারি করতেছে, তাহলে এইগুলি হইলো। তার লিগেই কইছে আল্লাহ, বুঝুক সুরক্ষার কাজ করতে বলছে যে শিক্ষিত
অশিক্ষিত যত ধরনের লোকই থাকে, আপনি যত ডিগ্রি পাস করে হন আহেন এই জায়গায় আইলে আপনার জীবন ওরা সব বাদ, ওগুলো একটা চলবে। আবার জিরোর থেকে আপনার শুরু করতে হবে। ওই লেখাপড়া এখানে চলে না, এখানে কোনো লেখাপড়ার প্রয়োজন লাগে না, এখানে শুধু কিসের প্রয়োজন? হকের প্রয়োজন। যেমন একটা হলো শরীয়ত, একটা হলো তরিকত। শরীয়ত আমার ধর্ম, তরিকত আমার রাস্তা, হাকিকত বাহন, মারফত আমার মালিক। তাহলে আমি শরীয়তে ছিলাম, আমি একটা রাস্তা লইছি, উদ্দেশ্য কি? আল্লাহ। এই রাস্তাতে আমি কই যাবো? এই তরিকার বাংলা হলো রাস্তা, আরবিতে কয় তরিকা, বাংলা হলো রাস্তা। আমি রাস্তাতে লইছি, এই রাস্তাতে আমি কই যাবো? আমার তো উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য কি? আমার আল্লাহ। আর কোনো উদ্দেশ্য আছে? এই আল্লাহ আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। এই আল্লাহকে পাওয়ার জন্য লা আমার কিচ্ছু রাখি নেই। লা মানে কি? আমার কিচ্ছু নাই, সকল কিছুর মালিক আল্লাহ। আপনার কিছু আছে? লা বাংলা হলো নাই বা না। আরবি তো কয় লা, বাংলা হলো না বা নাই। আমি যখন লাতে শর্ত দিলাম, কোথায়? লাতে মুসলমানের প্রথম শর্ত কি? কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুসলমানের প্রথম শর্ত। মানে এই শর্তে আপনার দেখতে হইব না? রাতে আপনি পড়ে এলেন, কিন্তু রাতে পড়লেন, এটা তো পড়তে কেন মেয়েরা গ্রহণ করতে পেরেছে। কোরআনটারে পড়তে পেরেছে, কলেমাটারে গ্রহণ করতে পেরেছে। তো কলেমা যদি গ্রহণ করবেন, এটা কীভাবে গ্রহণ করবেন? না বুঝতেই গ্রহণ করবেন। একজন একটা কিছু দিলে এইভাবে গ্রহণ করে না, হ্যাঁ? নাকি এইভাবে নেয়? এইভাবেই তো নেয়। আপনি আমার দিকে, আমি আপনার দিকে। আপনি আমাকে দিতেছেন, আমি আপনি লইতেছি, এটাই তো গ্রহণ। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ওনার এই কলেমা বুঝতে লাগছে 15 বছর। তাও কি কোনো জয় ঝামেলার ভিতরে না, নির্জন অন্ধকার একটা গুহার ভিতরে একাকার হইয়া এটা বুঝছে। তার লাগছে 15 বছর। উনি যে হেরাগুয়াতে ঢুকছিল, তার উদ্দেশ্য কি ছিল? আমি কে? মোহাম্মদের 25 বছর বয়সে তার ভিতরে উদয় হইল আমি কে। মানে আমি যে কে, এই উত্তরটা ওই ইহুদি জগতের বা ওই জাহেরি জগতের লোকেরা তো আমার পরিচয় দিতে পারবো না। আমি কাটা আমার যে সৃষ্টি করছে এই তো আমার পরিচয় দিতে পারবো আমি কাটা নাকি? এই জন্যই সকল কিছু ছাইয়া দিয়া কাবা মক্কা গর্ত, কাবা গর্ত মক্কাতে ছিল নাকি? কাবার থেকে 2.5 কিলো দূরে হেরাগুয়া। আল্লাহর ঘরে তপস্যা না করে উনি হেরাগুয়ার ভিতরে তপস্যা করলো কেন? আল্লাহর ঘরে উনি অবমাননা করলেন না? আল্লাহর ঘরে তো তপস্যা করার কথা নাকি? আবার তো আল্লাহর ঘরে করার কথা, কিন্তু আল্লাহর ঘরে না করিয়া উনি কেন হেরা গুহার ভিতরে যে করলেন? কারণ এই ঘরের ভিতরে তখন এই পরিবেশ ছিল না। আল্লাহকে ডাকার যে একটা পরিবেশ ওই ঘরের ভিতরে ছিল না, ওই ঘরে ছিল মূর্তিতে ভক্তি। আগে এই ঘরটার ভিতরে মূর্তির ব্যবসা চলত। আবরা হাতে দিয়া ধ্বংস করছে, কি লেগে জানেন? কারণ জায়গায় জায়গায় থেকে, যেমন আমরা বিশ্বের সকল মানুষকে কাবার দিকে ছুটি না হজের উদ্দেশ্যে, ওই সময় এই হজের উদ্দেশ্যে ছুটতো না, কিন্তু মূর্তির উদ্দেশ্যে কাবার দিকে ছুটতো। রং বেরঙের মূর্তি কাবার চতুর্পক্ষ দিয়ে থাকতো, আর এটা মানুষ যাইতো কিনতো আর ওইটা তারা পূজা করতো। কিন্তু যখন এটা ওর ভিতরে কাবার দিকে, মক্কার দিকে মানুষ বেশি আগ্রহ হলো, আসা শুরু করলো, তখন আবরা উনি একজন বাদশা ছিল, ওনারও এরকম একটা কারখানা ছিল। ওখানে মানুষ যাইতো না, ওখানে মানুষ যাইতো না। না যাওয়ার কারণে এই আবরা উনি যে এই হাতি দিয়া এটা ধ্বংস করে দিলে তো আমার নাইব। আল্লাহ পাক এটা রক্ষা করছে না, আল্লাহ পাক রক্ষা করছে না। আপনি দেখেন পুরা ইয়ের মধ্যে আছে, কোরআনের ভিতরে খুচরা দেওয়া আছে, পারলো না। ওই সময় মুক্তি থাকতো, এর লেগে উনি হেরা গুহাতে দিয়ে একা একে নির্জনে থাকিয়া আমি কে উত্তর পাইল 5 বছর পর। 25 বছরে ঢুকলেন, 25 বছর বয়সে হেরা গুহায় ঢুকলেন বিশা আমি কে, এটার উত্তর খুঁজতে খুঁজতে খুঁজতেছে 5টা বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের থেকে ওই আসলো কি লা, মানে তুমি কিছু না। মোহাম্মদকে বুঝাইলো তুমি কিছু না, মোহাম্মদ বুঝতে পারলো আমি কিছু না। তপস্যাগুলো 5 বছর সাধন করলেন, 5 বছর সাধন করে একটা কথা
আপনি করবেন? 5 বছর সাধন করার পরে একটা কথা পেলেন লাভ, এবং সে বুঝতে পেলেন যে হ্যাঁ আমি কিছু, আমার দ্বারা কিছু হয় না, আমি কিছু বানাইতে পারি না, করলেন নাফসুর জায়গাটির মধ্যে আমার মৃত্যু আছে। তখন উনি নিজের বুঝতে পাইয়া তখন এই 8,000 মাকলুকাত নিয়ে চিন্তা ভাবনা করলেন যে এরা কারা, এরা কি? এই যে আকাশ বাতাস খাল বিয়ে নদী মেলা পুকুরপাতি গাছপালা তরুলতা কত কিছু দেখতেছি না, এরা কারা, এদের পরিচয় কি? আরো 5 বছর এই সৃষ্টিকে নিয়ে ভাবলেন, ভাইবা আল্লাহ তাকে একটা উত্তর দিলেন, ইলাহা মানে এটা আমার ইচ্ছা। হে মোহাম্মদ, আপনি যা কিছু দেখছেন এটা আমার ইচ্ছা। বললেন নাফসুল জায়গাতুল মউত, এটাও কিছু। এই যে সৃষ্টি, এটা হলো ইলাহার মধ্যে পড়ছে সৃষ্টি। মানে বুঝতে পাইলো যে হ্যাঁ এটাও বুঝতে পাইছে, 8,000 মাকলুকাত সম্বন্ধে বুঝতে পাইছে, বুঝতে পাওয়ার পরে তুমি কে, তুমি কই? তখন আল্লাহরে খুঁজতে লাগলেন, মানে মাকলুকাত সম্বন্ধে তার বুঝা হয়ে গেল, গা নিজের সম্বন্ধে বুঝা হয়ে গেল। তারপরে উনি খুঁজলেন মালিকরে, এটা নিয়ে আরো 5 বছর উনি জ্ঞান সাধনে করলেন। ওইটা উত্তর এলো ইল্লাল্লাহ, মানে আমি সৃষ্টিতে বিরাজিত। আল্লাহ কোথায় বিরাজিত? সৃষ্টির মাঝেই আল্লাহ বিরাজিত। এই মোহাম্মদ সৃষ্টিকে ভালোবাসা জন্য মোহাম্মদ জীবনে কোনো সৃষ্টিকে আঘাত করছে? একটা থাপ্পড় যদি তারে মারতো আর কাছে গাল পাইতে দিত, মিয়া তুমি কি মারতে গেছে? যদি মারতেই যাইতো তাহলে কি গাল পাইতে দেয়? ভাই যদি মারতেই যাইতো তাহলে কি গাল পাইতে দেয়? তাহলে উনি মারতে পারে না কেন? কারণ প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আমরা আল্লাহ দিলে যেতে আছে। তাহলে কি আমিও কিছু না, এই সৃষ্টিও কিছু না, কিছুটা কি একমাত্র আল্লাহ। এই সংবাদটি মোহাম্মদ দিছিল, কিছুই কিছু না, একমাত্র আল্লাহ। তোমরা যা কিছু করতে থাকবে কিছুই না, মূল হলো আল্লাহ। একমাত্র আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কিছুই নেই। আছে কিছু? আমিও কিছু না, এটাও কিছু না, একমাত্র থাকলে আল্লাহ আছে, তাহলে আল্লাহ ছাড়া কিছুই নেই। এই সংবাদটাই দিছিল। কারণ এখানে অনেক ধরনের মানে অনেকে মূর্তি পূজা করতো, অনেকে চন্দ্র পূজা করতো, অনেকে সূর্য পূজা করতো, অনেকে গাছের পূজা করতো। এইসব নিয়ে তারা বিভ্রান্তের মধ্যে ছিল। কিন্তু এর মধ্যে মোহাম্মদ এগুলো না, একমাত্র আল্লাহর আবাদত, একমাত্র আল্লাহরে মান, একমাত্র আল্লাহকে বিশ্বাস। মোহাম্মদ এটা করছে, এটা করতে যাই তোমার টাকাই দেখি। এর আগে কেউ মারছে হলে আলামীর নাম ছিল, একজন বিশ্বস্ত লোক ছিল, ছোটবেলার থেকে বিশ্বস্ত লোক ছিল, বিশ্বস্ত হইতে হইতে আর সে আলামীর রূপে ধারণ করবে। আপনার ধন সম্পদ নিয়ে তার পরীক্ষা দিবে, কারণ উনি বিশ্বস্ত লোক, উনি আলামীর লোক, উনি বিশ্বস্ত লোক, উনি কখনো এগুলা আত্মসাৎ করবো না। বিশ্বাস রূপে আসছিল না, কিন্তু আমি সে নবী না তো, তারপরে সে বিশ্বস্ত। তাহলে তারপরে এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রচার করতে গেল, তখন উনি 40 বছর যখন পার হয়ে গেল, তখন 3টা শব্দের উত্তর পেলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কয় বছর লাগছে? 15 বছর এই 3টা কথা বুঝতে। হ্যাঁ বুঝছো, হ্যাঁ তাহলে তুমি ওটা প্রচার করে দিতে হবে। কোথায়? কারণ তুমি যদি একটা সত্য জানো, আল্লাহকে বলছো, আপনি যদি একটা সত্য জানেন, ওই সত্যটা আপনি আরেকজনকে জানিয়ে দেন। যদি একটা সত্য জানেন, ওই সত্যটা কি আরেকজনকে জানান, এটা আল্লাহর হুকুম আছে। মোহাম্মদকে একটা সত্য পাইছে না হেরা কথা, মানে এই সত্যটাকে জানানো যাইতেছে, মানে জানাইতে যাইয়া উনি 7 দিন নিষ্ঠক ছিল। কলেমা মানিলে পরে নিজের বলতে কিছু থাকে না, সকল কিছুর মালিক আল্লাহ হইয়া না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা মানলে পরে নিজের বলতে আর কিছু থাকে না, সকল কিছুর মালিক আল্লাহ, আল্লাহ হইয়া যায়। কার হইয়া যায়? আল্লাহর হইয়া যায়। মানে কেউ তো এটা ছাড়তে পারে এলিগে মানতেও পারে না। এলিগে বলছিল যে হুজুর বলছে যে তুমি যদি কারো দাওয়াত দিতে দাও, হুজুর বলছে কারো যদি তুমি দাওয়াত দিতে দাও, তাহলে আগে সবচেয়ে দেখবা তোমার সবচেয়ে আপন লোকটাকে, সবচেয়ে প্রিয় আপন লোকটাকে, তার কাছে যাই দাওয়াতটা। কারণ হ্যাঁ যদি পছন্দ না হয় তোমাকে আঘাত করবে। হ্যাঁ কিন্তু যেখানে সেখানে প্রচার করা যাবে না, কারণ আগে আপন লোকটাকে দাও। তাই নবী মোহাম্মদ 1 মাস 40 বছর 7 দিন যখন তার বয়স হয়, তখন উনি কলেমা দাওয়াত পছন্দের জন্য যখন উনি ঘর থেকে দাঁড়াইছে, দাঁড়াইয়া যখন সামনের দিকে কাজ দিচ্ছে, সামনের দিকে পাড়া বাড়াইছে, ওই পাড়া বাড়ানোর সাথে সাথে আল্লাহ পাক তাকে একটা ওহী দিয়ে দিল। 40 বছর
7 দিন। যখন তার বয়স হয়ে গেল, অনার্সে নবী, 40 বছর 7 দিন হয়েছে, 40 বছর উনি নবুয়তি পাইছে। না 7 দিন এটা নিয়ে ভাবতেছিলেন যে আমার কথাটা কে মানে, এই যে কথাটা আল্লাহ আমার কইল, নবী তো বুঝতে পারছে এই কথাটার মানে। তাই কারণ কলেমা মানলে নিজের মধ্যে কিছু থাকে না, সব কিছু আল্লাহর হয়ে যাবে। মানে কে ছেড়ে দিব এই আল্লাহর নামে সব, এই নিয়ে ভাবতেছে। ভাবতে ভাবতে পরে বাল্যকালের একটা বন্ধু ছিল, বন্ধুর নাম ছিল আবু বকর। আবু বকর আর মুহাম্মদের বয়সের তারতম্য হলো 2 বছর। আবু বকর আর মুহাম্মদের বয়সের তারতম্য হলো 2 বছর। উনি হলেন বন্ধু, বাল্যকালের থেকে বন্ধু। তারপরে আমি আগে আমার আবু বকরের কাছে যাই, এই কথাটা আমি পেশ করি যে আমার হেরা গোয়াতে পাইলাম, এটা পাওয়ার পরে তখন এটা প্রচার করতে হইল। যখন উনি এটার উদ্দেশ্য করে যখন পা থেকে দাঁড়াইছে, দাঁড়িয়ে যখন সামনের দিকে অগ্রসর হবে, পাটা বাড়াইছে, এর মধ্যে আল্লাহ তাআলা একটা ওহী পাঠিয়ে দিলেন। ওইটা কি? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কি বলছে? পড়ো, তোমার প্রতিপালকের নামে। উনি যে দাওয়াতটা দিতে গেলেন, নবী মুহাম্মদের দাওয়াতটা দিতে গেলেন, আল্লাহ পাক তাকে কি জানাই দিলেন? পড়ো, তোমার প্রতিপালকের নামে। উনি কি নিজের থেকে কিছু বলতে পারেন? আল্লাহ কইতেছে পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করছে। তুমি একটা রক্তের পিণ্ড থেকে সৃষ্টি করে কিন্তু কিছু স্বীকার করছে না আমি কিছু না। হেরা গোয়াতে স্বীকার করছে না আমি কিছু না। এটা আবার জানাই দিল আল্লাহ। তোমার কোনো কথা চলবো না, তার কথা চলবো? একমাত্র আল্লাহর কথা। এখানে মুহাম্মদের কোনো কথা চলবে না। কোরআনের ভিতরে মুহাম্মদের কোনো মা, কোনো বাপ, কোনো ভাই, কোনো বোন, কোনো ছেলে, কোনো সন্তান, এগুলোর নাম উল্লেখ আছে? তার বংশধরের কত কিছু আছে না? এগুলো উল্লেখ আছে? কিচ্ছু উল্লেখ নেই। শুধু একটা জায়গার মধ্যে উল্লেখ আছে যে মুহাম্মদের পরিবারের কাছে তুমি আহলে বায়াত করো। আহলে বায়াত মুহাম্মদের পরিবারের কাছে আহলে বায়াত দিতে কইছে, তার বংশধরের কাছ থেকে বায়াত গ্রহণ করে দিতে কইছে। এই কথাটা কোরআনে উল্লেখ আছে। আমরা হুজুর সুরাব শাহ কাজী রহমাতুল্লাহ আলাইহি আমাদের সিলজা শরীফে আমরা যাই দেখছি, আমাদের বংশধর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উনার থেকে আমরা এই তরিকা করছি। এটা আলীর তরিকা, এটা আলীর থেকে এসে আব্দুল কাদের জিলানী, হাসানের বংশধর থেকে আইছে আবু সালেহ মুসা জঙ্গি, হুসেনের বংশধর থেকে আইছে আবু খায়ের মা ফাতেমা। দেখেন সিঁড়ি আছে, একটা ফল খাইয়া 12 বছর গুলামি করছে যে বেড়ার, ওই বেড়ার মাইয়ের আবার বিয়াও করছে। এমন একটা পরহেজগার ব্যক্তি কার কাছে আল্লাহ বিয়া দিব? এমন একটা পরহেজগার মহিলা আল্লাহ বা কার কাছে বিয়া দিব? কে উনি যখন ফল খাইলো, খাওয়ার আগে উনি এত পরহেজগার ব্যক্তি, ওনার মনে বললো না আমি কার গাছের ফল খাই? এতই ক্ষুধা লেগে গেছিল যে গাছের মালিককে ভুলে গেছো? তোমার কি এত ক্ষুধা লেগে গেল তুমি গাছের মালিককে ভুলে গেলা? ভুলে যাই তুমি ফল খাইয়া লাইলা, খাইয়া অনেক ঠিক আছে গলার মধ্যে। কে? হ্যাঁ, আমি কার গাছের ফল খাইলাম, আমি কার গাছের ফল খাইলাম? এই মালিক যদি আমার, এই গাছের মালিক যদি আমার ক্ষমা না করে, তাহলে তো আমার জান্নাত, আমার তো এই যত বছর আমি আল্লাহর ইবাদত বন্দেগি করি সমস্ত কিছু বরবাদ করে দেব। এই জ্ঞানে হাত করে খাইয়া উনি বুঝে গেলেন যে আমি কার গাছের ফল খাইলাম। কিন্তু আবু সাইদ, ওই বৃদ্ধর নাম ছিল আবু সাইদ। তখন ওই এক লোকে দেখা দিচ্ছে এই গাছটা ওই বৃদ্ধ লোকের গাছ। তখন ওই বাড়ি থেকে হাত দিচ্ছে, বাড়ি থেকে আসেন, জি বাইরে আইছে, হুজুর আমি তো আপনার কাছে একটা ফল খেয়ে আলাইছি, আপনি আমাকে ক্ষমা করেন। এই কথা হই না, ওই আবু সাইদ মুরব্বী উনি একটা রহস্য খুঁজতে পারেন একটু, যে এত সুন্দর লোক তো পৃথিবীতে আর আমি দেখি না।
যে একটা ফল কত বসে খায়, কোনোদিন তো হয় না যে আপনার কাছে একটা ফল খেয়েছি আমার মাফ করেন, পরে আমার দরকার। উনি কৌশলে আর আটকে যেহেতু মাপ চাইছে, মাপ করতে দিলে তো হারাই গেল না, উনি কৌশল নিয়ে নিল যে আমি তোমাকে মাপ করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তুমি এই বাড়িতে 12 বছর গুলামি করতে হবে। কারণ 12 বছর আর 20 বছরের কাম বাচ্ছে, আর মুক্তি পাওয়ার হইলো কথা, কিন্তু অপরাধ করছে না, মানে এরা তো সহিষ্ণুর না, আরে কখনো পাপ করে না, হঠাৎ একটা করে এসে এটা মুক্তি দেওয়া পর্যন্ত ও সামনে তো রাখতে পারতেছে না। এটা মুক্তি, এখান থেকে মুক্ত না হওয়া পর্যন্ত ও সামনে রাখতে পারতেছে না। এর লেগে আগে এটা মুক্ত, 12 বছর লাগুক আর 1 বছর লাগুক, সেটা কোনো বিষয় না। উনি রাজি হয়ে গেলেন। হ্যাঁ, বাড়ির কাম করতে 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 12 বছর পার হয়ে গেল। 12 বছর পরে বলতেছে, আমরা যেরকম রোজার মাস গুনি না, আজকে রোজা করা যে রোজা করতে হবে প্রতিদিন গুনে, আজকে রোজা করা গেলো, কালকে রোজা করা গেলো, ওনার কাছে এটা হিসাব থাকে বেশি। হ্যাঁ, আবু সালে মুসা জঙ্গি, ওনার নাম হলো জঙ্গি, নাম বলে তুমি জঙ্গলে থাকতে লেগে জঙ্গি খা, আসলে মূল ওনার নাম মুসা। হ্যাঁ, উনি 12 বছর পূর্ণ হওয়ার পরে সিগন্যাল দিল যে হুজুর আজকে তোমার 12 বছর পূর্ণ হয়ে গেছে, আমার মুক্তি দেন। জানা বুঝেছে তোমার মুক্তি দিতে পারি, আমার আরেকটা শর্ত আছে। তখন উনি ভাবনায় পড়ে না, কেমন আরো শর্ত দেয়। আচ্ছা বলেন কি শর্ত? এরকম তখন কইছিল যে আমার ঘরে একটা মাইয়া আছে, কালো, ন্যাংরা, বুবা, এই মায়ের বিয়ে কর। কেউ কি জানি না উনি এরকম বিয়ার পরে একদিকে হলো কালো, একদিকে হলো বুবা, মানে অন্ধ, বুবা এবং ন্যাংরা। তখন উনি মুক্তির জন্য ওইটাও রাজি হয়ে যাওয়ার পরে বিয়া শাদী হইলো। হওয়ার পরে যখন বাসর করে যাবে, তখন ওখানে ওই সময় নিয়ম ছিল কীরকম জানে, 1 গ্লাস শরবত বানানো থাকবে, ওই শরবতটা নিয়ে নিজে খাবে এবং তার স্ত্রীকে খাওয়াবে, এর মাধ্যমে বিয়া। এই লেনদেনেই বিয়ার লেনদেন, এটি হলো বিয়ার লেনদেন। তখন শরবত বানাইয়া যখন ঘরের কাছে রইয়া গেছে, দরজাটা যখন পাড়া যায়, ঘরের ভিতরে একজন রূপসী চাঁদের মতন ঝলমল করতেছে। এরকম কি কথা ছিল না? কথা কি এরকম ছিল? কথা কয়ে মজা লাগে, এরকম কোনো কথা ছিল না। তাহলে এই যে আমার লোকে তাহলে বাটপাড়ি করছে, উনি মুখ ফিরিয়ে নিলেন, দেখার সাথে সাথে মুখটা ফিরিয়ে নিলেন। আপনারা তো খুশি হয়ে যেতেন নাকি? আমরা কি খুশি হয়ে যেতাম না? উনি দেখার সাথে সাথে মুখটা ফিরিয়ে নিলেন, আবার কোন বিপদে পড়ি, আমার সাথে কথা ছিল এরকম, অনেক করলো বলে এরকম। তখন উনি চলে গেলেন, আপনি আমার সাথে সিটারি করছেন, ডাইরেক্ট যে করছেন, আপনি আমার সাথে সিটারি করছেন, ডাইরেক্ট যে এই মুখে ওই বলতেছে, সাইডে বলতেছে, আপনি আমার সিটারি করলেন। কি বাবা সিটারি করছি? ওই আপনি আমার যেরকম করছেন ওরকম আমি এখানে যাবো। এই কথা কওয়ার পরে ওই মুরব্বী আবু সাইদের আবু সালে মুসা জঙ্গির কাঁধের উপর হাতটা রাখলো, রাইখা বাবা মন খারাপ করতে রাগ করো, আমার কথা শুনো, আমি তোকে বলি। মানে কাঁধের মধ্যে হাত রেখে বলছিল যে আমি বলছি আমার মেয়েটা অন্ধ। কেন বলছি না? এই 2 নয়ন দিয়ে আমার মেয়ে কখনো কোনো পরপুরুষের মুখ দেখে নাই, এই জন্য বলছি। এই মেয়েটার স্রোত আজ পর্যন্ত কেউ দেখে নাই, এর দিকে বলছিলাম কালো। এই মেয়েটা আজ পর্যন্ত কারো কথা কানে নেয় না, এই মেয়েটা জীবনে কখনো এই 4 দেওয়ালের মাঝখান থেকে কখনো বাহিরে হয় নাই, এই জায়গায় বুঝছিলাম বুড়া তুমি ভাগ্যবান। আমাকে বিস্তারিত পাওয়ার পরে কেউ খুশি হয় না? খুশি হয়েছে না একটু? তাহলে মেয়েরা যেরকম পরহেজগার, মেয়ের বাবাটাও ওরকম পরহেজগার, যে স্বামী বিয়ে করলো স্বামীটা ওরকম পরহেজগার। ওই ঘর থেকে যে সন্তান জন্ম নেব ওইটা কি হইব মিয়া? তারই তরিকা আব্দুল কাদের।
ওই লোকের এই চুরি এরা কারা ছিল? এরা নবীর বংশধর, এরা হযরত আলীর বংশধর। এইখান থেকে আইতে আইতে আজকাল 34 সিঁড়িতে আমার হুজুর হযরত চলছে। এই সিঁড়ি ভাইয়া যান, এই সিঁড়িটা ধরে 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 যান, দেখবেন যে আপনার সাথে কি দিয়ে বুঝাবো? না করলে তো বুঝানোর কিছু নাই, এটা দেখাইতে হয়, দেখতে হয়। যেমন আপনারা এই যে আমের ডিঙাইতেছেন, একটা আম কাটতে